বড়ি বলে ওরে ছেলে একেবা তোমায় খারাপ বলে গো, আরে জলদি করে তোমার কলমা সরব তাও না, আমায় পড়ায়া কোন দেশেতে রইলেন জাগিয়া দয়ার নবী গো, কেন গেলেন দুনিয়া ছাড়িয়া। আরে তোমারে না দেখিলে আমি হেলার ঘরে রইতে পারি না, কেন গেলেন দুনিয়া ছাড়িয়া। হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তিনি অবস্থান করছেন। বাস এতটুকু বলে কালকে 12:30 বেজেছিল। এবার বাবা এজিদের কানে একটা খবর চলে গেল, মা বোনেরা কান্দেন, এদিকে খেয়াল করবেন। কি কথা গেল? যে হুজুর কুফা শহরে বর্তমানে এখন দুটো দল। বললো কেমন দুটো দল? একটা হলো হুসাইন জিন্দাবাদ, আর একটা হলো এজিদ মুর্দাবাদ। এজিদ বলল তার মানে আমার তরফ থেকে সেখানে একজন গভর্নরকে বসা হয়েছে। তো আমার যে গভর্নর ওখানে নোমান বিন বাশিরকে রাখা হয়েছে, সে কি আমার কাজ করে না? কিন্তু বাবা গো, মা বোনেরা, এই নোমান বিন বাশির লোকটা আশেকে রসুল ছিল, দাওয়ানাই মুস্তাফা ছিল, আমার হুসাইনকে মাননেওয়ালা ছিল। তো এই লোকটা বলে শুনুন, ওই কুফা শহরে ইমাম হুসাইনের একটা চাচার বেটা, চাচাতো ভাই এসেছে, আর দলের দলে মানুষ হুসাইনের নামে তার কাছে বায়াত হচ্ছে। তাই নাকি? বললে হ্যাঁ। উপায় উপায় হলো একটাই হুজুর, ওই যে গভর্নর রেখেছেন নোমান বিন বাশিরকে, ওখান থেকে ওকে সরিয়ে দিয়ে এমন একটা লোককে গদিতে বসান যার দিলে দয়া মায়া নাই, কঠোর পাথর বরাবর দিল, তলোয়ার চালাতে পারে, এই রকম একটা মেজাজি লোককে ওইখানে বসান। এখন এজিদ দেখলো যে কথা তো ঠিকই, কিন্তু কাকে এখন হঠাৎ পাওয়া যায়? তো আমার মা বোনেরা, ভাইয়েরা, হঠাৎ করে মনে পড়ে গেল পাশের শহর বুসরা। ওই বুসরা শহরে একটা লোক আছে, তার নাম হলো ওবায়দুল্লাহ, এর বাপের নাম জিয়াদ। তো এই ইবনে জিয়াদকে যদি ওইখানে ফিট করা যায়, তাহলে সবকে কাবু করে দেবে। হুসাইনের মাননেওয়ালা একটাও থাকবে না, সব আপনার নামে বায়াত হবে। এ বাবা, আমার মা বোনেরা শুনুন, এবার এজিদ একটা চিঠি লিখল রে বাবা। ওই সে বুসরা শহরে ইবনে জিয়াদের কাছে, বলে ইবনে জিয়াদ, এই বুসরা শহরটাও আমি তোরাকে দিয়েছি,
এবার আরো একটা শহর তোরাকে আমি কুফা শহর দিয়ে দিলাম, যত তাড়াতাড়ি করে পারো ওই কুফা শহরে গিয়ে তুমি ওই নুমান বিন বাশিরকে চেয়ার থেকে নামিয়ে দিয়ে এবার তুমি সেখানকার চেয়ারম্যান হয়ে যাও, গভর্নর হয়ে যাও। এটাই হলো তোমার দায়িত্ব। আর একটা কথা বলে কান করে শোনো, ওইখানে যাওয়ার পরে গদিতে বসার পরে একটাই তোমার কাম হবে, সেটা হলো এই ইমাম হোসাইনের চাচার ছেলে, চাচাতো ভাই ইমাম মুসলিম নাকি শহরে ঢুকেছে। হাজার হাজার লোক, কম বেশি 40,000 লোককে বায়াত করে নিয়েছে। এই লোকগুলাকে তোমাকে ঘোরাতে হবে, আর যেইভাবে হোক ইমাম মুসলিমকে খুঁজে বার করতে হবে। বার করে আমার নামে তাকে বায়াত করতে হবে। যদি বায়াত হয় তো ভালো, ইমাম মুসলিম যদি অস্বীকার করে দেয় আমি বায়াত হব না, তাহলে তার শিরচ্ছেদ করে দাও, তাকে কতল করে দাও। ইবনে জিয়াদ কে বাবা এই শিখিয়ে পড়িয়ে পাঠিয়ে দেওয়া হলো। ইবনে জিয়াদ তার ভাই আছে, একটা নাম হলো তার ওসমান। যে ওসমানের এই এজিদের তরফ থেকে চিঠি এসেছে, এই শহরটা তো আমরাকে দিয়েছে ইয়েজিদ, আবার আর একটা শহর আমরাকে দিল, সেটার নাম হলো কুফা শহর। তো ভাই আমি খুব তাড়াহুড়া করে একটু কুফা শহরে চলে গেলাম, আমি যতদিন না আসি এই শহরটা একটু তুই দেখভাল করে চালাবি। বলে ঠিক আছে। এবার কিছু লোকজনের সাথে করে কুফা শহরে বাবা চলে এলো। আর ওই যে নোমান বিন বাশির একটা জান্নাতি লোক, ভালো মানুষ, তাকে এসে বলা হলো আজ থেকে তুমি বাতিল, এখানকার গভর্নর আমি হয়ে গেলাম, আর তোমাকে বাতিল করা হলো এজিদের তরফ থেকে। উনি বলে ভাই রে, আমি বা কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি? চিঠি নাই, পত্র নাই, খবর নাই, আর হঠাৎ করে আমাকে এই চাকরি থেকে কেন বাতিল করা হলো? গভর্নর থেকে আমাকে বাতিল কেন করা হলো? ইবনে জিয়াদ বলে তুমি এখনো তাক পাও নাই, এখনো বসতে পারো নাই, তুমি এজিদের নুন খাও আর হোসাইনের গুণ গাও। তুমি এখানকার থাকা সত্ত্বেও ইমাম মুসলিম 40,000 লোককে বায়াত করলো কি করে এজিদের বিরুদ্ধে, হোসাইনের পক্ষে। এই জন্য তোমাকে এখান থেকে সরানো হলো। তোমার হাতে কি তলোয়ার ছিল না, লোকজন ছিল না, গ্রেফতার করতে পারো নাই, তার শিরচ্ছেদ করে দিতে পারো নাই, শহীদ করে দিতে পারো নাই। আমার নোমান বিন বাশির বলে ভাই ও কথা বলো না, পাপের কথা বলিও না। আরে যাদের কালেমা পড়ে আমরা মুসলমান হয়েছি, সেই নবীর ঘরের সন্তানকে তুমি কতল করার সাজেশন দিচ্ছ? দরকার নেই। যেই চেয়ার আমার হোসেনের সম্মান করে না, আমি ওই চেয়ারে বসতে চাই না। আমার গভর্নরি করার কোনো দরকার নেই। ছেড়ে দিলেন। এবার ইবনে জিয়াদ বাদশাহ হলো কুফা শহরের। প্রথম কাজ হলো ইমাম মুসলিমকে ধরে বাবা জিজ্ঞাসা করা, কিন্তু ইমাম মুসলিমকে খুঁজে 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 পাচ্ছেন না। উনি কোথায় আছে আপনারা কাল বলেছি, আজও বললাম, তিনি একটা জান্নাতি লোক, সর্দার, নাম করা ব্যক্তি,
হযরত হানি বিন ওরওয়ার বাড়িতে রয়েছে। এরা কেউ জানে না, এত চেষ্টা করে ঢোলাই দিয়ে আওয়াজ করে বাবা। ইবনে জিয়াদ লোক দিয়ে প্রচার করে দিল, কুফাবাসীরা শোনো, এই কুফাবাসী শোনো, ইমাম মুসলিমকে যারা বাড়িতে লুকিয়ে রাখবে, ছকিয়ে রাখবে, তার কিছু রাখবো না। নাম আমার ইবনে জিয়াদ, তাকে জিন্দা রাখবো না। গোটা শহর জুড়ে এলান করে দেওয়া হলো। তারপরও কাজের কাজ হলো না, ধরতে পারল না। আমার মা ফাতেমার ঘরের সন্তান গো, আমার নবী মুস্তাফার ঘরের সন্তান রে বাবা, খুঁজে খুঁজে হয়রান পেরেশান। কোথায় আছে, কোন দিকে আছে, খুঁজে খুঁজে পায় না। ইবনে জিয়াদ মহা চিন্তায় পড়ে গেল, কি করা যায়। এত ডর দেখি, এত ভয় দেখি, এত কিছু বলেও ওই ইমাম মুসলিমের নাগাল পাওয়া গেল না। কি হবে এখন? বসে আছে একটা নওজোয়ান ছেলে, এর বাড়ি হলো মুলকে শাম। ওই জোয়ান ছেলেটা বাবা চলে আসছে। তো ইবনে জিয়াদ জিজ্ঞাসা করে, বাবা একটু কাছে আই তো বাবা, আমার একটা কাজ করে দিবি। ছেলেটা বলল, কি কাজ বলুন তো? বলে, এই দেশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সতলা চাচতো ভাই ইমাম মুসলিম এসেছে, এত বলে কেহ কোথায় আছে, কার বাড়িতে আছে, কোনো খবর নাই। এই খবরটা যদি বাবা এনে দিতে পারিস, আমার খুব উপকার হয়। না হলে এজিদ আমাকে গভর্নর রাখবে না। ওই জোয়ান ছেলেটা বাবা, এর বাড়ি হলো মুলকে শাম। এ বললে যে, হুজুর শুনেন, এই জাসুসি করা, গোয়েন্দাগিরি করা, আসামি ধরা, এটা হলো আমার বাঁ হাতের খেল। তাই নাকি? বলে, হ্যাঁ, আমাদের বংশ পরম্পরার এই গোয়েন্দাগিরি করার কাম আমরা করি। ও যদি সত্যবাক জমিনের তলেও থাকে, আমি খুঁজে বাহিরকে করবই, খবর আপনাকে দেবই। বাবা তোর মতো লোকেরই দরকার, একটু করে দে না বাবা খোঁজটা। বলে, হুজুর কিছু খরচা আছে। কেমন খরচা? বলে, 3000 টাকা লাগবে। টাকা আমি খাবো না, ওই টাকাটা সাথে করে নিয়ে যাব, আর ওই টাকাটা ইমাম মুসলিমকে দিয়ে তার হাতে আমি বায়াত হব, না হলে ধরা যাবে না। বাদশার কি আর টাকার কমি? 3000 টাকা ওই মুলকের শামের ছেলেটার হাতে দিয়ে দিল। বের হয়ে গেল ইমাম মুসলিমকে খুঁজতে। তো জিজ্ঞাসা করছে ইবনে জিয়াদ, হ্যাঁ রে বাবা, তোর নামটা তো জিজ্ঞাসা করা হইল না। তোকে 3000 টাকা দিলেন, তুই যদি আর না ঘুরে আসিস তো আমার আর কিছু করার নেই। তোর ঠিকানাটা বল। বলে, লিখলেন, বাড়ি হলো মুলকে শাম, আমার নাম হলো মক্কেল গোলাম। লিখে নিল। ঠিক আছে, এবার যা, একটু চেষ্টা করবি যত তাড়াতাড়ি হয়। বলে, কোনো টেনশন করবেন না। এই টাকা 3000 টাকা নিয়ে ইমাম মুসলিমকে খোঁজার জন্য বের হয়ে গেল। এখানে ওখানে, দোকানে মাকানে, সব জায়গায় খোঁজে শেষ করে দিল। বাবা সেও পাইল না। আছে তো আছে কোথায়? আপনারা কে বলেছে উনি হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আছে, কিন্তু বাবা রে এই খবরটা কেউ জানে না। এইভাবে খুঁজে বেড়ায়। ছেলেটা বললো যে, আমি বড় বড় কথা তো বলে 3000 টাকা নিয়ে নিলাম, যদি খুঁজে দিতে না পারি, ঠিকানা দিতে না পারি, তাহলে আমারও জান যাবে। কি করা যায়? খুব টেনশনে পড়ে গেছে।
তো ওই ছেলেটা একদিন মনে করল সব জায়গায় তো দেখলাম, আচ্ছা এই কুফার জামে মসজিদটা একবার দেখলে কেমন হয়? খোদার ঘরে তো আর মিথ্যা কথা বলবে না, না হয় কাউকে জিজ্ঞাসা করে নেবো তাও ভালো। এবার মসজিদে যাওয়া আসা চালু। মসজিদে যায়, নামাজ পড়ে, নামাজ পড়ে না পড়ে, কত জায়গার মানুষ পড়ে, নামাজ পড়ে সব বাড়ি চলে যায়। কিন্তু বাবারে একটা ব্যক্তি মসজিদের এক কর্নারে বসে বাবা সে আল্লাহর ইবাদত করছে, তসবিহ তাহলিল করছে। মুআজ্জাজ এবার যখন ওইখানে আল্লাহ বিল্লাহ করছে তো মনে করে যে এই লোকটাকে জিজ্ঞাসা করা দরকার। কি জিজ্ঞাসা করা? যে এই গ্রামে ইমাম মুসলিম কার বাড়িতে আছে, ওই লোকটাকে জিজ্ঞাসা করবো। আশা করি হাতে তসবিহ নিয়ে মসজিদ ঘরে মিথ্যা বলবে না। সবাই তো চলে গেল, দেখে এক পা দুপা করে যায়, গিয়ে পাঁজরে বলে বসে বলে চাচা তসবিহ গন্তে গন্তে বলছে কি হলো রে বাছা? বলে চাচা গো আমার বাড়ি অনেক দূর মুলকে শাম, আমি একজন গুনহাগার পাপী গো চাচা, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনহাগার আর কেউ নাই, তাই আপনাদের কুফাতে আসলাম। খবর পেলাম এই দেশে আমার নবীর ঘরের একটা আওলাদ, মা ফাতেমার ঘরের একটা সন্তান ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি এসেছে। কোথায় আছে, কার বাড়িতে আছে, খুঁজে খুঁজে পাচ্ছে না গো চাচা, একটু দয়া করে বলে দেন। লোকটা বললে বাবা তোকে বলে দিব না দেবে সে আমার ব্যাপার। শোন, মসজিদে মেলা লোক নামাজ পড়লো, আর ওই নামাজ পড়ে বাহারুর করে সব বেরিয়ে চলে গেল। ওরাকে জিজ্ঞাসা করলি না, আমাকে নিয়ে টানাটানি। ওরাকে জিজ্ঞাসা না করে আমাকে জিজ্ঞাসা করছিস কেন? এই ছেলেটা ভাবছে বেটা তো বলবে না, লাগছে যা মেজাজ। তবে আমার একটা জিনিস জানা আছে, সেটা কি যে এই কুফা শহরের মানুষেরা খুব পদের লোভী, খুব পদের লোভী। দোস্ত বুজুর্গ, তাই ওকে একটু টুপি পরাচ্ছে যে চাচা শুনুন, অনেক লোক নামাজ পড়লো ঠিক আছে চলে গেল, আপনি বসে আল্লাহ আল্লাহ করছেন। আমি একটু লক্ষ্য করলাম চাচা গো, যে আপনার মতো বড় নামাজি পরহেজগার আমার নজরে পড়ল না। এই লোকটা দেখছি আমাকে যখন এত বড় করছে বলতেই হবে। তাছাড়া আপনার চেহারাতে বলছে চাচা আপনি আলে রসুলকে, আমার নবীর বংশধরকে আপনার মতো ভালো কেউ বাসে না। এইসব দেখে আপনাকে জিজ্ঞাসা করলাম, এর জানা থাকলে বলেন। আর যেই বলেছে বাবা ওই পদের লোভী লোকটা বলল, তাই তো আমাকে বড় নামাজি বলল, পরহেজগার বলল, এত যখন বড় করলে তো বলেই দি। বলে বাবা শোন, ইমাম মুসলিম কার বাড়িতে আছোটা আমার ভালো করে জানা। মক্কেল গোলাম বলছে হায় রে কুফার মানুষ, তোকে একটু বড় করেছি আর তোর মনটা গলে গেল, বলার লেগে রেডি হয়ে গেলি। আচ্ছা চলো বাবা কার বাড়িতে আছে দেখো, বলে কাম নয়, আমি স্বয়ং তোর সাথে সাথে গিয়ে ওই বাড়ির গেটে পৌঁছে দেব বাবা। এত যখন আমাকে বড় করলি, সম্মান করলি,
এবার নিয়ে গিয়ে বাবা বাড়ির গেটে পৌঁছাইয়া দিয়ে বলল, বাবা রে, এই বাড়ি বলার নাম হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দরওয়াজা খাটকাটা, বাড়িওয়ালা বের হয়ে আসবে, তুমি যেভাবে পারো কথা বলো, ভিতরে যাও, আমার ডিউটি শেষ, আমি চলে গেলাম। বাবা ঠিক আছে যান। ও তো আমরা চলে গেল তসবিহ হাতে করে, পা ধাক্কা, বাপ আরবিতে বাবুর মানে দরজা। ওই দরজায় বাবা যখন খাটখাট করে বাড়ি দেয়, বাড়িওয়ালা হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সমাতে আবার কে এলো দেখি। দরজা খুলে দেখছেন, বাবা গো, এই ছেলেটাকে তো কোনোদিন কোথাও আমি বাজারে হাটে দেখে নাই, কোথায় যে বাড়ি, কি যে খবর। এই বাবা, কারে চাই, কি জন্য দরওয়াজা খাটখাটাচ্ছ? বলে, হুজুর আপনার নাম হযরত হানি? বললে, হ্যাঁ। শুনতে পেলাম হুজুর আপনার বাড়িতে নবী ঘরের একটা সন্তান আছে, ইমাম মুসলিম তার নাম। যদি আছে চাচা, অস্বীকার করবেন না, আমান করবেন না, মিথ্যা বলবেন না। আমি মানুষটা খারাপ না, আমি বড় গুনাহগার। হাজার হলো নবী ঘরের সন্তান, আমি তার হাতে হাত দিয়ে তওবা করব, বায়াত হব। বিশ্বাস করে, এই দেখেন আমার কাছে 3000 টাকা আছে, ওই যে ইবনে জিয়াদ দিয়েছিল। এই টাকা 3000 ওনাকে দেব, আর ওনার হাতে হাত দেব। এই জন্য খুঁজে খুঁজে কোনো মতে পাই না, লোক মুখে জানলাম আপনার বাড়িতে আছে। আচ্ছা বলুন তো, এবার অবিশ্বাস কি করে করা যায়? এই যে ধরতে এসেছে, এই যে গোয়েন্দা, এই যে সিআইডি, গায়ে তো আর লেখা নাই। এবার তার কথাই বাবা মজে গিয়ে, তার কথাই ভুলে গিয়ে দরজা খুলে দিল। আমার হুজুর ইমাম মুসলিম যে ঘরখানে বসে আছে রে আমার মায়েরা, ওই ঘরে বাবা পৌঁছায় দিল। এবার বসে চোখের পানি ঝরাইয়া অভিনয় চালু করেছে বাবা। আর ওই টাকা 3000 বার করে সামনে দিল, হুজুর নেন, আমি বড় গুনাহগার, আপনার কাছে তওবা করার জন্য এসেছে, হুজুর আমাকে মুরিদ করলেন। মুরিদ তো করে নিল। এবার মুরিদ করে নিয়াম, আসলে তো মুরিদ হতে আসেনি, ধরবার জন্য এসেছেন বাবা সিআইডি। ডানে দেখে, বামে দেখে, আগে পিছে দেখে, সব কিছু যখন দেখা হয়ে গেল, এবার বলে, হুজুর আমাকে ছুটি দেন। আপনার যেমন পীর সাহেবকে বলেন, হুজুর বাড়ি যাব, ছুটি দেন। উনি বলল, হুজুর আবার আসবো, দেখা হবে, আমাকে ছুটি দেন, এখন আমি যা। আচ্ছা ঠিক আছে বাবা, যা, আবার এসো। মনে মনে বলছে, আর আসবো, আমার কাজ তো হয়ে গেছে। বাড়ি এলাকা চিনে নিলাম, নাম জেনে নিলাম, তুমি কোন ঘরে আছো তাও দেখে নিলাম। এই বদমাস ছেলেটা বাবা ইবনে জিয়াদের কাছে গিয়ে বলে দিল, হুজুর গো, ও বাদশাহ নামদার শুনুন, আমি যেমন বলেছি তেমনি কাজ করেছি। ওই ইমাম মুসলিম এ দেশের মধ্যে আছে একটা বাড়িতে, যেই বাড়িওয়ালার নাম হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নিজের চোখে তার বাড়িতে মোলাকাত করে আসলাম। আর আপনি যে ওই 3000 টাকা দিয়েছিলেন, আমি সেটাও তাকে দিয়ে এসেছে। তা হুজুর, তাহলে আমার কাজ শেষ। আমার কাজ ছিল খালি কোথায় আছে, কার বাড়িতে আছে বলা, বলে দিলাম। এবার আমার ডিউটি শেষ, আমি একটু বাড়ি যাই। ইবনে জিয়াদ বলে, তোর বাড়ি যাওয়া হবে না। কেন? আমার ডিউটি হয়ে গেল, বাড়ি যাওয়া হবে না কেন? বললো, তোর কাজ আছে, আমার বাড়িতে খাওয়া দাওয়া কর আর পাশের ঘরে আরাম কর, তোর কাজ আছে। ছেলে বলে, আমার কাজ আছে, আমি তো কাজ খুঁজে পাচ্ছি না, কি কাজ আছে? আচ্ছা দেখা যাক। খাওয়া দাওয়া করে থাকে, কিন্তু যেই বাড়িতে ইমাম মুসলিম আছে বাবা, ওই হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ওই হানির সঙ্গে কিন্তু আগে রিশতা ইবনে জিয়াদের ছিল, জানতো। তো বলি যে আমার তো পুরাতন বন্ধু, জানাশোনা লোক, নিশ্চয়ই আমার ক্ষতি করবে না। হানিকে ডেকে পাঠালো। ইবনে জিয়াদ একটা বাদশা ডাকলে যেতেই হবে, গেলেন। তুমি সে? হানি বলে হ্যাঁ। আচ্ছা একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি। বলে কি কথা? বলে এই কুফা শহরের আমি যে হাকিম হয়েছে, গভর্নর হয়েছে, তুমি জানো? বলে জানি। আমি যে এলান করেছি ইমাম মুসলিমকে যারা লুকিয়ে রাখবে, ছপিয়ে রাখবে, বাড়িতে রাখবে, আমি তার বাড়ি ঘর তা কিছু রাখবো না, তাকে জিন্দা রাখবো না। তুমি শুনেছো? বলে শুনেছি। শুনেছো? এগুলো শুনেছো? বলে হ্যাঁ। এগুলা শোনার পরে, জানার পরে তোমার বাড়িতে ওই ইমাম মুসলিম লুকিয়ে আছে, তার মানে কি? তোমার বাড়িতে কেন ইমাম মুসলিম আছে? জবাব দাও। হানি বলছে ব্যাপার কি? আমার বাড়িতে আছে, আমি জানি, আমার খোদা জানে, বাকি লোক কেউ জানে না। ই জানলো কি করে? না আমাকে হাবকি মেরে চালাকি করে আমার পেটের কথা লিখছে, তা জানি না। আমি সহজে রাজি হব না, আমি স্বীকার করব না যে আমার বাড়িতে আছে। তো হযরত হানি বলছে, এ বাদশাহ নামদার শুনুন, আমার বাড়িতে ইমাম মুসলিম আছে, আপনার কাছে কোনো প্রমাণ? কার মুখে শুনেছেন? কে বলেছে? প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ লিবি? বলে হ্যাঁ। ওই যে গোলামটাকে বাবা পাশের ঘরে রাখা হয়েছে, ওকে ডাকলো, এ মক্কেল এদিকে আয়। হানি বলছে মক্কেল আবার কে রে বাবা? চলে আসলো। ইবনে জিয়াদ বলছে দেখো, কালকে দুপুর বেলা এই লোকটা তোমার গেটে গেছিল, তুমি দরজা খুলে দিয়েছিলা? তোমার বাড়ি গেছিল? এত বড় কি আর ডাহা মিথ্যা কথা বলা যায় চোখে চোখে তাকিয়ে? একেই তো কালকে দরজা খুলে দিয়েছিলাম। হুজুর যেই ঘরে আছে সেই ঘরে তাকে ঢুকিয়েছিলাম। আহারে, আগে যদি জানতা তুই সিআইডি ছিলি রে, ওই আমার বাড়ির কথা এখানে এসে তুই বলবি, তোকে বাড়িতে ঢুকতে দিতাম না রে। এবার চোখে চোখে তাকিয়ে বাবা মিথ্যা বলা আর গেল না। তখন হানি বলে, দেখুন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে আছে, এটা কথা সত্য, কিন্তু আমি ওনাকে দাওয়াত করে জিয়াভত দিয়ে আনিনি। ও ছিল মুক্তার সাকাফির বাড়িতে, রাতের বেলায় এসে আমার বাড়িতে আশ্রয় নিয়েছে। হাজার হলো নবী ঘরের ছেলে, আমি একটু জায়গা দিয়েছি, নাই করি অন্যায় করেছি করি, আমি ওকে জায়গা দিয়েছি। যাক, যদি আমার অন্যায় হয় আমাকে একটু সময় দেন বাদশাহ নামদার, আমি বাড়ি যাই। বাড়ি যাওয়ার পরে ওনাকে আমার বাড়ি থেকে বিদায় করে দেব, আর তো কিছু বলার নেই। ইবনে জিয়াদ বলে তোর বাড়ি আর যাওয়া হবে না, মারতে আরম্ভ করলো। অথচ পিছলে বন্ধুও ছিল বাবা, একটা মহব্বত ছিল, সব বাদ দিয়ে একদল লহুলাহান করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে, মেরে মেরে রে বাবা। এবার লাস্টে তাকে একটা অন্ধকার জেলের মধ্যে ভরে দেওয়া হলো হানিকে। মা বোনেরা কিছু বুঝছেন কি? হানি কি করেছিল? ওই যে ইমাম মুসলিমকে বাড়িতে থাকতে দিয়েছিল, তাই অপরাধ মনে করে ওকে জেলে ভরা হলো। জেলে ভরে তালা মেরে দেওয়া হলো। তা হানি জিজ্ঞাসা করছো, ভাই শোনো, আমাকে জেলে ভরা হলো, এটাই 1 বছরের জন্য না 2 বছর না 2 মাস কি 6 মাস, কতদিনের জন্য একটু জানতে পারি কি? বলে হ্যাঁ পারো। তোমার জেলের তালা আজ খুলবে না, কাল খুলবে না, কবে খুলবে জানো? কবে খুলবে? বলল তুমি যে ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দিয়েছো, একে যতক্ষণ পর্যন্ত শহীদ করতে না পারি তোমার জেলের তালা খুলবে না।
ওই জেলখানায় বাবা পড়ে পড়ে কাঁদছে। এদিকে গোটা শহরের ভিতরে একটা মিথ্যা কথা রটে গেছে, কি জানেন? যে ইবনে জিয়াদ ওই হানিকে নাকি কতল করে ফেলেছে। আমি কি বললাম, একটু মারা ধরা করে রক্তাক্ত করেছে, কিন্তু মার্ডার করে দেয়নি, কিন্তু কথাটা রটে গেছে যে ওনাকে কতল করে ফেলেছে। আর কি বলবো রে বাবা, রে বাবা, একটা দেশের ভালো মানুষকে যদি কেউ ধরে মারে, সবাই তার দিক থেকে বলবে লোকটা খুবই ভালো ছিল এবং দেশের সর্দার ছিল। এলাকার যত মানুষ বাবা, হাজার হাজার মানুষ মিছিল বাহির করলো, চল ইবনে জিয়াদের রাজধানী ঘেরাও করব। আমাদের দেশের একটা পরহেজগার ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি, নাম করা ব্যক্তি, তাকে কতল করলো কেন, আর জবাব আমরাকে দিতে হবে, না হলে ইবনে জিয়াদ তোকে গদি ছাড়তে হবে। হাজার হাজার লোক মিছিলে চলে গেল। ইবনে জিয়াদ বললে তো বড় মুশকিলে বনুরে বাবা, এত লোক, সবারই একটাই বল আমরাকে জবাব দিতে হবে করে। তার উজিরকে বলে, এই শোন, এরা মিছিলে কি বলছে শোন তো ভালো করে, কান দিয়ে কি দিতে হবে বলছে। উজির কান দিয়ে শুনে বললে, হুজুর ওরা যা চাইছে আপনার দিতে পারবেন আপনি। কি বলছে? ওরা বলছে আপনি নাকি ওই হানিকে কতল করে ফেলেছেন, তার জবাব চাইছে, কিন্তু আপনি তো কতল করেননি, জেলে ভরে রেখেছেন। আচ্ছা, এই জবাব চাইছে বলে, হ্যাঁ ঠিক আছে আসতে দাও। মিছিল চলে আসলো, কাছাকাছি হলো। ইবনে জিয়া চিৎকার মেরে বলে, শোনো এ মিছিলওয়ালারা, কান করে শোনো, আর হই হই করতে হবে না, বন্ধ করো তোমাদের মিছিল। কে তোমরাকে বলেছে আমি হানিকে কতল করে ফেলেছি? কার মুখে শুনেছ? শোনা কথা বলে মিছিল বাহির করে দিয়েছ? ওনাকে যদি তোমাদের দেখাতে পারি, দেখান, কোনো ব্যাপার না, দেখিয়ে দেন, আমরা জানি যে কতল করে দিয়েছেন, তাহলে ওনাকে দেখান। বাদশাহ বলে, এত হাজার হাজার লোক আমার জেলে আটবে না। আরে হাজার হাজার লোককে দেখাতে পারবো না। শোন, তোমাদের মধ্যে যারা নেতা, মাথা, মেম্বার, প্রধান, মোড়ল, সর্দার আছে, এই গোছের 10টা লোক আসো, ওরা দেখে যাবে আর তোমরাকে বলে দেবে তোমাদেরও দেখা হয়ে গেল। ঠিক আছে, তাই হলো। এই সর্দার সাহেব, এই মোড়ল সাহেব, এই মেম্বার সাহেব, আপনারা যান দেখে আসেন, এসে আমরাকে বলেন। ঠিক আছে, এবার গেল, জেলের জানলা দিয়ে দেখা হলো। জেলে পড়ে পড়ে বাবা কাঁদছে। এই মা বোনেরা, ভাইয়েরা, জেলখানায় পড়ে পড়ে হযরত হানি রক্তাক্ত হয়ে, ভাই খাওয়া নাই, পিয়া নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, পড়ে পড়ে কাঁদছে গো। এবার ওই মেম্বার, প্রধান, মোড়ল, সর্দার এরা নিজের চোখে দেখে নিয়ে লজ্জায় পড়ে গেল যে আমরা কার মুখে কোন কথা শুনে মিছিল বাহির করেছিলাম, কিন্তু না, ওই তো হানি জেলখানার মধ্যে জীবিত অবস্থায় আছে। মিছিল ভেঙে গেল। এরা কেমন দেশের মানুষ ছিল একটু বোঝেন তো বাবা। এরা হাজার হাজার লোক মিছিল করে আসলো দরদি দেখিয়ে হানির জন্য, কিন্তু বাবা একটা লোক বলল না আজকে জামিন করে তাকে আমরা জেল থেকে ছাড়িয়ে বাড়ি নিয়ে যাব, নইলে যাব না, এই কথা কেউ বলল না। এবার মিছিল ছত্রভঙ্গ হয়ে গেল। এবার যেদিকে যাবার সব চলে গেল মিছিল, সে ওই দিকে বাবা মাগরিবের আজান হলো ওই কুফার জামে মসজিদে। মাগরিবের আজান হলো। এখন ইমাম মুসলিম বলল, পাড়াতে লোকজন এত কম কেন? একজন বলল, হুজুর সব মিছিলে চলে গেছে, কেউ নাই। আচ্ছা, ওই যে আপনাকে থাকতে দিয়েছিল না যে লোকটা, ওই লোকটাকে মার্ডার করে দিয়েছে নাকি, তাই সব মিছিল করে গেছে, তাই পাড়াতে লোকজন অত নাই। যাই, মাগরিবের নামাজের আজান হলো।
একটু জামাতের নামাজটা পড়ে আসি, লোক কম হোক আর বেশি হোক। মাগরিবের নামাজ পড়তে গেলেন, শহরের লোকজন নয়, তাও হলো কত? কেতাবে লিখছে প্রায় কম বেশি 500 জন মানুষ। মিছিলে যাওয়ার পরও 500 জন মানুষ আমার ইমাম মুসলিমের পিছনে ইক্তেদা করে মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেল। মাগরিবের নামাজ মুকিমের জন্য 3, মুসাফিরের জন্য 3, ছেলেদের জন্য 3, মেয়েদের জন্য 3 রাকাত ফরজ। এবার মাগরিবের নামাজ 3 রাকাত পড়ে নি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবার সালাম ফিরে দোয়া করবে, রে বাবা ইমামের আগে দেখেন একটু ঘুরে বসে। এবার ঘুরে যদি বসতেছে, ওই 500টা মানুষের মধ্যে বাবা 5টা মানুষও নাই, একটা মানুষ সব পালিয়ে গেছে। ইমাম মুসলিম বলে ব্যাপার কি? আমার 40,000 লোকই বা কোথায় গেল? আর 500 জনা মানুষ নামাজ পড়ছিল, তারাই বা কোথায় গেল? এরা মাটির তলে ঢুকে গেল না আসমানে উঠে গেল? কোথায় চলে গেল? কারে জিজ্ঞাসা করব, কে বলবে? মা বোনের আগো এবার তাকিয়ে দেখছে যেখান করে মানুষ মসজিদে ওযু করে, ওই ওযুখানাতে পানির হাউজের কাছে একটা ছেলে বসে আছে, একটা লোক বসে বসে ওযু করছে, আর বাবা ইমাম মুসলিমের দিকে তাকাচ্ছে। তো ইমাম মুসলিম মনে করলেন কপালে যাই হোক, ওই লোকটাকে একটু জিজ্ঞাসা করব যে ভাই তুই কি কিছু জানিস? এই যে 500টা লোক আবার পিছনে নামাজ পড়তে দাঁড়াইলো, এবার সালাম ফিরিয়ে তুই ছাড়া আর কেহ নাই, তা এরা গেল কোথায়? ছেলেটা বলছে হুজুর আপনি যখন কেরাত করেন, নামাজ পড়েন, রাস্তা দিয়ে একজন এলান করছিল আর বলছিল যে ইমাম মুসলিমকে যারা বাড়িতে থাকতে দেবে, আশ্রয় দেবে, তার ডিহিতে ঘুঘু চড়াবে, তাকে মার্ডার করে ফেলবে, তাকে জিন্দা রাখবে না। এইভাবে রাস্তা দিয়ে বলতে বলতে যাচ্ছিল। আপনি ওদিকে কেরাত করছে, আপনার কেরাত শোনা বাদ দিয়া ওইদিকে তাদের কান চলে যায়। কে জানি এবার যদি মাগরিবের নামাজ শেষ করি তাইলে হয়তো নামাজ পড়ে ওদের ধারণা আমার বাড়ি যেতে চাইবে, ও বলবে আমার বাড়ি তোমার বাড়িতে থাকতে দাও, এই বলে যদি জায়গা চায় তাহলে জায়গা দিলে আমার বাড়ি ঘর কিছু রাখবে না, আমাকেও জিন্দা রাখবে না। এই ভয়ে সবাই পালিয়ে গেছে। হুজুর তুমি পালাওনি কেন? বলো হুজুর জামাত ফেল, আমার দেরি হয়ে গেছে হুজুর বাড়ি হানে আসতে, আমার জামাত ফেল। হয়তো ভাবছে যে সবাই তো পালিয়ে গেছে, এই লোকটা, এই ছেলেটাই মনে হয় আমাকে খুব ভালোবাসে, ওর লেগে মনে হয় লক করে বসে আছে, আর বাকি পালিয়ে গেছে। ওই যে বক্তারা বকে না, মাঝে মধ্যে একটা আউট কথা বলে যে কোন মৌলবী রে বেটি রে, কোন মৌলানা বলে ওয়াজ করে, তো চেয়ারে বসে গিয়ে চোখ বন্ধ করে 3 ঘন্টা না পুজলে চোখ খুলবে না। তো 3 ঘন্টা পরে ওই বক্তা চোখ খুলে দেখছে তো বাবা একটা লোকও নাই, সব চলে গেছে, কেবল বসে আছে তো এক বুড়ি, ওই বুড়ি লোক করে বসে আছে। তো বক্তা বললে যে যাক সবাই চলে গেছে, যাক আমার ওয়াজ যদি বুঝে, তাই বুড়ি বুঝেছে, না হলে তো ও চলে যেত। আল্লাহ তোকে জান্নাত দেখ। মা তুই আমার জালসাটা ভালোই বুঝেছিস, আর তুই একলাই বসে আছিস। তো বুড়ি কি বলছে জানেন? যে বেটা তোর জালসার লেগে আমি বসে নাই, তোর দোয়ার লেগাও তাকিয়া নাই, তো বসে আছো কেন? বলছে হুজুর গো মৌলানা আপনি চোখও খোলে না, বলতেও পারি না, ওই যে লাল মতো চেয়ারখানা আপনি বসে জালসা করছেন, ওই চেয়ারখানা আমারই, ওই চেয়ারখানা আমারই।
আমি খালি আল্লাহ আল্লাহ করছি, একবার চোখ খুলে তাকে তাহলে ইশারা করো যে উঠো আর চেয়ার খান দাও। হ্যাঁ, তা আপনিও তাকাচ্ছেন না, চেয়ারও পাচ্ছি না, 500 টাকা চেয়ার ছেড়ে যাব। বক্তা মনে করলে তাহলে তুই আমার মহব্বতে নাই, চেয়ারের লেগে না? বলে হ্যাঁ চেয়ারের লেগে বসে আছি, তোর লেগে বসে নাই। এইরকমই ওই ছেলেটা বলে, হুজুর আমি আপনার মহব্বতে বসে নাই, আমার জামাত ছুটে গেছে হুজুর, মাগরিবের নামাজ পড়া হয়নি, নামাজ কাজা করা বড় গুনাহ, এই কারণে আমি বসে আছে। বাবারা, আমার মা বোনেরা, ইমাম বলল, বাবারে তুই ডরাইস না, ভয় করিস না, আমি তোর বাড়ি যেতে চাইব না, তুই তাড়াতাড়ি সময় চলে যা, যাকে নামাজটা আদায় কর, নামাজটা আদায় কর। আমি চলে গেলাম। লোকটা ছেলেটা নামাজ পড়তে লাগলো। আর ইমাম মসজিদ থেকে বেরিয়ে, এই যেমন আপনাদের রাস্তার এই মাদ্রাসা, এর রাস্তা দিয়ে হেঁটে 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 চলে যাচ্ছে। এই মা বোনেরা, হাইরে দুঃখ, হাইরে কষ্ট, মাগরিবের নামাজ পড়লে বাড্ডার রায় তো হয় না রে মা বোনেরা, অত অন্ধকার হয় না। আবার রাস্তার ডান দিকে দেখছে, বাম দিকে দেখছে, বাবা একটা বাড়িরও তালা খোলা নাই, গেট খোলা নাই, সব বন্ধ। ওই যে প্রচার করেছে, যে বাড়িতে পাবো তার বাড়ি রাখবে না, সব দরজা বন্ধ করে বাবা শুয়ে পড়েছে। মনে হয় সাহাবাখানাতে এক একটা আওয়াজ পাওয়া যায়, কিন্তু সেদিন কোফাতে কোনো আওয়াজ ছিল না। সন্ধ্যাতেই কি করবেন? এই রাস্তা দিয়ে হাঁটে চলে যায়, চলে যায়, চলে যায়, যেতে যেতে এই যে আমার মা বোনেরা যেমন চুপ করে বসে আছে, এইরকম একটা মহিলা, একটা মেয়ে, একজন মা দরজা খুলে গেটের কাছে বসে আছে, একটা হারিকেল হাতে করে। ওই হারিকেলটার কড়া বাম হাতে ধরেছে, আর ডান হাতে পলতাটা একটু বাড়াই, আলাটা বড় করে, আর এমনি করে ওই হরকরের আলা দিয়ে যেন একে একে খুঁজে পাই না, অমনি আবার ছোট করে দিয়া ওই মেয়েটা বাবা পিছনে কই দরজার আড়ালে বাবা হারিকেলটা লুকিয়ে দেয়, আবার একটু বাহার করে, আবার দেখে, আবার লোক এই মজা করছে। ইমাম মুসলিম বলে, ব্যাপার কি? সবাই তো গেট বন্ধ করে দিয়েছে, কিন্তু ওই মেয়েটা কেন দরজা বন্ধ করে না? টুকি ভুলকি করছে, তার মানে কি? হারিকেলের আলা একবার ছোট করছে, একবার বড় করছে, তার কারণ কি? এই কারণটা আমাকে জানা লাগবে। এক পা দুপা করে গেলেন, গায়ে তো লেখা নেই যেটা ইমাম মুসলিম। বলছে, হ্যাঁ রে মা, কি ব্যাপার, কিসের ব্যাপার? বলে, তোদের পাড়াতে কেবল মাগরিবের নামাজ হলো মসজিদে, আরে এখনই একবার সব আলাবাতি লিভিয়ে দিয়ে দরজা বন্ধ করে সাহেবটে গেছে, সব সেটে গেছে, ব্যাপারটা কি? আস্তে কথা বল বাবা, দেওয়ালের কান আছে, দুশমনেরা ঘুরে বেড়াচ্ছে। কি জন্য বাবা আজকে দেখো সন্ধ্যাবাতি দেয় নাই? ওই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার নামে একটা মা ফাতেমার ঘরের ছেলে, আমার নবী বংশের একটা ছেলে নাকি এই দেশে এসেছে। ওই ছেলেটাকে যারা বাড়িতে থাকতে দেবে তার বাড়ি ঘর কিছু রাখবে না, এখনই এলান হয়ে গেল, এখানে প্রচার করে গেল, এই কারণে সব দরজা বন্ধ করে দিয়েছে। উনি নাকি মসজিদে নামাজ পড়তে গেছে, এখনই আসবে। আচ্ছা, কিন্তু মেয়েটা জানেন আমি কার সাথে কথা বলছি? এটাই যাই ইমাম মুসলিম, এটা মেয়েটা জানে না রে বাবা। যাই হোক,